নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সকালবেলাতে এদিকে বাড়ির সমস্ত কাজ সেরে রান্নাবান্না সেরে চলে এসেছি আমার বাগানের টবগুলোকে রং করব বলে বসে পড়েছি সকাল সকাল সমস্ত কাজ সেরে। আর এই হচ্ছে শিরিষ কাগজ। এই শিরিষ কাগজ দিয়ে প্রথমে টবগুলোকে হালকা করে ঘষে নিতে হবে, তারপরে রং করতে হবে। এই টবটা আমি ঘষলাম না, কারণ হচ্ছে নতুন টব, এটা এবছরই আনা হয়েছে, তাই নতুন টবে পরিষ্কার করার কোনো দরকার হয় না, এমনি রং করে দিলেই হবে। আর গত বছর বা তার আগের যে টবগুলো ছিল সেই টবগুলোতে যেহেতু প্রত্যেকবার জল দেওয়া হয়, এবং জল দেওয়া হয় বলে কিছু মাটির জল টবের গা বেয়ে পড়ে বা একটু ছিটে পড়ে, যে কারণে শিরিষ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে হয়। আর প্রত্যেক বছরের শীতে আমি আমার বাগানে যত টব আছে সব রং করি, কারণ হচ্ছে যতই ফুল গাছ লাগান না কেন, যতই বাগান সাজান না কেন, যতক্ষণ আর টবগুলোকে রং করা হয়, কালার করা হয়, ততক্ষণ যেন বাগানটা ভালোই লাগে না দেখতে, যতই ভালো ফুল ধরুক না কেন আমার মনে হয়। আর আমার মনে হয় আমার মতো আপনাদেরও সেই একই ভাবনা হবে বা একই আমার মনে হয় চিন্তাধারা, যে না, টবগুলো রং না করলে ভালো লাগে না, সত্যিই ভালো লাগে না। তো যাই হোক, বাগান পুরো গাছ লাগানো পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে একদিন সময় করে বসেই পড়লাম, সময়ই হচ্ছিল না। যাই হোক, দেখলাম যে না, আজকে কাজ কম আছে, তো শুরু করে দিই। তো এই যে রঙটা, আমাদের যে ঘর রং করা হয়েছিল সেখানে কিছু রং বেঁচেছিল, তো এই রঙটাই আমি নতুন টবগুলোতে করে দিচ্ছি। আর কিছু পোড়ামাটির রং সেটা আনা হয়েছে, ওটা বাকি টবগুলোতে করে দেওয়া হবে। প্রচুর টব আমার, কি বলবো, প্লাস্টিকের আর মাটি বা টেরাকোটা নিয়ে মোটামুটি 300-400 টব হবে। তো প্লাস্টিকগুলো রং করব না, ওগুলো তো কালার করাই থাকে বিভিন্ন কালারের, লাল, হলুদ, সবুজ। তো যেগুলো মাটির সেগুলো রং করব। যেহেতু এই টবটা আগের বছরের টব, তো এটাকে আমি হালকা করে শিরিষ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম, কেননা তা না হলে রং করা যাবে কিন্তু সেই রঙের কালারটা ভালো আসবে না, কালচে সে শ্যাওলা একটা রং হবে, এমনকি আমার যে বাকি যে কোটো রংটা আছে সেটাও নোংরা হয়ে যাবে, যে কারণে হালকা করে ঘষে নেওয়া হয়। এই বছর যে রং করছি এগুলো আমাকে আবার পরের বছর রং করতে হবে, এবং এগুলোকেও আমাকে আবার ঘষে নিতে হবে, কারণ এই যে জল দেওয়া হবে, টবে তো মাটি ভর্তি থাকে, তো জল দেওয়া হলে কি হবে না, টবের গা বেয়ে যখন জলটা পড়বে, ওই মাটির জলটা, তখন সেই দাগগুলো হয়ে যায়, ওগুলো শ্যাওলা পড়ে যাবে। বা যখন গাছে জল দেব, টবের নিচটা তো জল জমে যায়, তো টবের নিচগুলো বিশেষ করে কেমন শ্যাওলা শ্যাওলা হয়ে যায়, তো দেখতে ভালো লাগে না। যে কারণে প্রত্যেক বছর আমার এই শীতের সময় আমার যখন পুরো বাগান কমপ্লিট হয়ে যায়, তখন আমি একদিন সময় করে সব টবগুলোকে রং করে নিই। তো দেখা যাক আজকে কতটা করতে পারি। আমার যা টব আছে মনে হয় না একদিনে আমি কমপ্লিট করতে পারবো, তবু চেষ্টা করছি, কারণ আমাকে একাই করতে হয়। আমার হাজব্যান্ড উনি ব্যবসা করেন, তো উনি দোকানে আছেন, আমাদের ছোট্ট একটা দোকান আছে স্টেশনারি, তো এই কাজটা আমাকেই করতে হয় প্রতি বছর। তো এইভাবে একটু করে ঘষে নিলাম, নিয়ে তারপরে আবার রং করলাম। আর এই যে রংটা আছে, এই রংটাতে আমার মনে হয় না পুরো বাগানে যত টব আছে সব রং করা হবে, যতটা করা যায় চেষ্টা করছি। পরে রংটা যে বললাম পোড়ামাটির রং আনা হয়েছে, ওটা করে দেবো। তো এই কালারটা দিয়ে যে টবগুলো একটু বড় বা একটু ডিজাইন করা টেরাকোটা, সেই টবগুলো করে নিচ্ছি। আর নতুন টবগুলো, কারণ নতুন টবগুলো ঘষতে হবে না, আর এই রংটা খুব দামি রং, তাই মনে হলো নতুন টবগুলোতেই ভালো লাগবে, রংটা খুব সুন্দর ধরবে, তো যে কারণে নতুন টবগুলোতে এগুলো করে নেওয়া হচ্ছে রংটা। দেখা যাক আজ কতটা করতে পারি, কারণ এখনো বাড়িরও অনেক কাজ বাকি আছে। আর এই রং করতে প্রচুর সময় লাগে, কারণ টবগুলো যেখানে থাকে, যে জায়গায় বসানো ছিল সেখান থেকে তুলে নিয়ে এসে সেগুলোকে পরিষ্কার করা, তারপরে রং করা, আবার রঙগুলো শুকোবে, তারপরে আবার সেগুলোকে সেই সব জায়গাতে আবার বসিয়ে দেওয়া, অনেকটাই সময় লাগে এসব করতে। তো দেখলাম আমার নিচে বসে রং করতে সত্যি একটু অসুবিধা হচ্ছে, কারণ আমি টবের নিচটা পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না। তো ভাবলাম এবার একটু কোনো উঁচু জায়গায় যে টবগুলো রেখে রং করা যায়, তো দেখা যাক, এটা হয়ে যাক। এবার আমি কোনো উঁচু জায়গায় চলে যাব, কারণ নিচে সত্যি অসুবিধা হচ্ছে। তো আমার এখানে এই স্ল্যাবটা আছে, এখানে আমি চেয়ার নিয়ে বসে গেলাম, তো এখানে আমি রংটা করে নিচ্ছি। আজকে এই রংটাই করব, কারণ অনেক দেরি হচ্ছে দেখছি, রং করতে সময়ও তেমন নেই, আর কালকে পোড়ামাটি রংটা করে নেব। তো
আজকের আমার ভিডিওটা এ পর্যন্তই। সমস্ত বাগানের রং হয়ে যাক টবগুলোর, তারপর আপনাদেরকে পুরো বাগানটা দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের সঙ্গে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ওই যে বললাম, পুরো রং কমপ্লিট হলে আপনাদেরকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে এসে আমরা পুরো বাগানটা দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই।